প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুদ্দিন, সহকারী অধ্যাপক গণিত, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের বিপরীত বৃত্তীয় ফাংশন মানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এট ফার্স্ট আসি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন জিনিসটা কি। শিক্ষার্থী, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 30 ডিগ্রি, এটা মনে করো 1, এটা মনে করো 2, তো এটা মনে করো রুট 3 আসবে। sin 30 ডিগ্রি মান কত পেতে পারো তুমি? 1/2। মনে করো sin থিটা ইকুয়াল টু 1/2, তো এটাকে তুমি sin 30 ডিগ্রি লিখতে পারো, sin থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থী আবার এইভাবে লিখতে পারো, sin ইনভার্স 1 ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এখানে sin 30 ডিগ্রি থিটার মান কত পেয়েছো? 30 ডিগ্রি। তো থিটার মান 30 ডিগ্রি, sin কয় ডিগ্রি মান 30 ডিগ্রি, কত মান 30 ডিগ্রি? 1/2 এর মান 30 ডিগ্রি। আর যদি তুমি 1/2 দাও, sin দিয়ে ইনভার্স দিয়ে 1/2 দিলে এটা বুঝতে হবে 30 ডিগ্রি। এই যে এই স্টাইলে না লিখে এই স্টাইলে লেখাটাকে বলা হয় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ ইনভার্স আকারে লেখা। তো প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা থেকে তোমার সপ্তম অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় এটা ফুল ক্রিয়েটিভ পরীক্ষায় আসে, তাহলে এই জন্য এটা একটু মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমাদের কয়েকটা সূত্র লাগবে। প্রিয় শিক্ষার্থী, সূত্রগুলি দেখো। at first এক নম্বর সূত্রটা লিখলাম, tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y divided to 1 minus xy। দুই নম্বর সূত্রটা হলো tan inverse x minus tan inverse y equal to tan inverse x minus y divided to 1 plus xy। তিন নম্বর সূত্রটা হলো sin inverse x plus sin inverse y equal to sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square। তোমার পাঁচ নম্বর সূত্রটা, চার নম্বর সূত্রটা হলো একই রকম। দেখো, এটা প্লাস প্লাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে আবার মাইনাস দেব। cos inverse x plus cos inverse y সমান cos inverse x into y minus root over 1 minus x square into root over 1 minus y square। আবার cos inverse x minus cos inverse y, cos inverse xy plus root over 1 minus x square into root over 1 minus y square। তারপর tan inverse x plus tan inverse y plus tan inverse z equal to tan inverse x plus y plus z minus xyz divided by 1 minus xy minus yz minus zx। তারপর আপনার সূত্রটা হলো 2 tan inverse x equal to sin inverse 2x divided by 1 plus x square equal to cos inverse 1 minus x square by 1 plus x square equal to tan inverse 2x divided by 1 minus x square। তো প্রিয় শিক্ষার্থী, সূত্র প্রমাণগুলি পাঠ্য বইয়ে আছে, খুব সোজা, তোমরা একটু দেখে নিও আর কি। তো আমরা দেখো 8 নম্বর সূত্রটা একটু দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলি তোমরা একটু বই থেকে দেখে নেবা।
শিক্ষার্থী দেখো তুমি এই tan ইনভার্স x কে থিটা ধরে নিও। তো এখান থেকে তুমি যদি x এর মান বের করো, একটা জিনিস মনে রাখবো, মনে করো sin থিটা ইকুয়াল টু x, এখান থেকে যদি থিটার মান বের করো sin tan ইনভার্স হয়ে ওই পাশে দিয়ে বসে যাবে। অথবা উল্টা ভাবে যদি বলো x এর মান যদি বের করো sin tan ইনভার্স হয়ে যায় থিটার সাথে বসে যাবে। এই কারণে sin ইনভার্স x সমান থিটা লিখছো। তো তুমি যদি x এর মান বের করো তাহলে tan ইনভার্স হয়ে যায় থিটার সাথে বসে যাবে। এটা ত্রিকোণমিতিক ফাংশনের একটা নিয়ম আর কি। তাহলে sin 2 এর একটা সূত্র বলছো, তো থিটা ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার। তাহলে তুমি এখান থেকে tan থিটার মান x বাই 4 সেটা বসিয়ে দাও 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এখান থেকে যদি 2 থিটার মান বের করো sin tan ইনভার্স হয়ে ডান পাশে ওইটার সাথে বসে যাবে। টুটা রেখে দাও, থিটার মানটা যেটা ধরে নিয়েছিলে এটা বসিয়ে দাও। তাহলে দেখো এটা থেকে এটা প্রমাণ হয়ে গেল। আবার cos 2 এর সূত্র একটা জানি 1 tan স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার। ঠিক এই রকম tan থিটার পরিবর্তে x বসিয়ে দাও 1 x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এখান থেকে থিটার মান বের করো, cos tan ইনভার্স এর ডান পাশে এটার সাথে বসিয়ে দিবে। টুটা রেখে দাও, থিটার মানটা যেটা ধরে নিয়েছিলে এটা বসিয়ে দিবে। ঠিক tan 2 এর একটা সূত্র জানি 2 tan a ডিভাইডেড বাই 1 tan স্কয়ার। tan থিটার পরিবর্তে x বসিয়ে দাও 2x ডিভাইডেড বাই 1 x স্কয়ার। আর এখান থেকে 2 থিটার মান বের করো, tanটা ইনভার্স হয়ে ডান পাশে বসে যাবে। তারপর 2টা রেখে দাও, থিটার মানটা বসিয়ে দাও, প্রমাণ হয়ে গেল। দেখো 2 tan ইনভার্স x সমান এটা চলে আসবে। আবার 2 tan ইনভার্স x সমান এই যে এটা চলে আসবে। আবার 2 tan ইনভার্স x সমান এটা চলে আসবে। সুতরাং বলা যায় 2 tan ইনভার্স x sin ইনভার্স 2x divided by 1 plus x square cos inverse 1 minus x square by 1 plus x square tan inverse 2x divided by 1 minus x square। তো শিক্ষার্থী দেখো আমরা একটা প্রবলেম সলভ করছি, tan ইনভার্স 1/4 plus tan ইনভার্স 1/3 tan ইনভার্স 3, এই জিনিসটা আমরা এখন প্রমাণ করব। তাহলে এটা যদি প্রমাণ করে দেখো, প্রমাণের বাক্যটা লিখলা, লেখার পরে এই যে 2 tan ইনভার্স x 2 tan ইনভার্স x হাফ কে x ধরলাম। এই যে দেখো 2 tan ইনভার্স x এর পরিবর্তে আমি একটা সূত্র করছি 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স এই যে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে 2 tan ইনভার্স x হাফ কে আমি x ধরলাম। তাহলে tan ইনভার্স 2 x কাকে দিলাম হাফ কে ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস হাফ স্কয়ার। তুমি এটা দশক করে সমাধান করলে তুমি উল্টে দিয়ে 3/4 পাবো। আর tan ইনভার্স 1/3 সাথে সাথে নিয়ে আসছে। আচ্ছা দেখো এক নম্বর সূত্রটা করছিলাম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস x। তুমি এটাকে x ধরো, এটাকে y ধরো। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস y, x মানে 4/3, y মানে 1/3 ডিভাইড বাই 1 মাইনাস x ইনটু y, 1 মাইনাস x মানে 4/3 ইনটু y মানে হলো 1/3। তাহলে এটা সলভ করে লসাগু করে তুমি সমাধান করলে এটা পাবো। উল্টে দাও, কাটাকাটি করলে এটা tan ইনভার্স 3 হয়ে যাবে।
প্রিয় শিক্ষার্থী দেখো এটা প্রমাণ করতে বলছে tan inverse 2/3 = π/2 minus sec inverse √13/3 তাহলে এদিকে তুমি প্লাস করে বামে নিয়ে আসো ডান পাশে হলো π/2 পরে এই বাম পাশের এটাকে লিখলাম লেখার পরে দেখো এটার জন্য সেকের জন্য তুমি একটা ত্রিভুজ লিখলা sec থিটা মানে কি আমরা জানি অতিভুজ বাই ভূমি অতিভুজ √13 ভূমি হলো 2 কেন লম্বের মান জানা নাই লম্বের মানটা বের করে নিলাম এখন এই ছবি থেকে tan থিটা লিখো tan থিটা মানে লম্ব বাই ভূমি লম্ব কত 3 ভূমি কত 2 তাহলে tan ইনভার্স 3/2 আচ্ছা এখন দেখো ওই যে এক নম্বর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই সূত্রটা অ্যাপ্লাই করব tan ইনভার্স এটাকে x ধরো এটাকে y ধরো এক নম্বর সূত্রটা অ্যাপ্লাই করলাম tan ইনভার্স x প্লাস y = 1 - x তাহলে দেখো এটা নিচে কাটাকাটি যে 1 - 1 0 আমরা জানি সামথিং ডিভাইডেড বাই 0 মানে অসংজ্ঞায়িত আবার আমরা জানি tan 90 ডিগ্রি মানে অসংজ্ঞায়িত তাহলে তুমি tan ইনভার্স কাটা গেল π/2 প্রমাণের ডান পক্ষটা চলে আসবে দেখো এই π/2 প্রিয় শিক্ষার্থী এই স্টাইলে তুমি এই বারের কাজ দিলাম এটা করে নিবা এই তুমি এটার জন্য একটা ছবি আঁকবা এটার জন্য আরেকটা ছবি আঁকবা একে এই ছবি থেকে এটাকে টেনে নিবা এটাকে টেনে নিবা পরে tan ইনভার্স x + y সূত্রটা অ্যাপ্লাই করে এইভাবে সলভ করলে দেখো প্রমাণ চলে আসবে তুমি tan ইনভার্স ডিভাইড পেয়ে যাবে। তো শিক্ষার্থী আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।